ভাবছি আর ভাজা মাছ নয়, এবার থেকে রান্না করব কাঁচা মাছ। ভাজা মাছের চাইতে কাঁচা মাছ এভাবে রান্না করলে যে এত মজা হয়, এই প্রথম আমি রান্না করে খেলাম। আসলে হাতে সময় ছিল না, তো ভাবলাম যে ভাজতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তো আজকে একটু এভাবে রান্না করে দেখি কেমন হয়। তো দেখলাম যে না, ভাজা মাছের চাইতে এই রান্না মাছটা কাঁচা অবস্থাতেই বেশি মজা লেগেছে আমার কাছে। আর অবশ্যই এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মাছটা অবশ্যই শক্ত হতে হবে, মানে টাটকা মাছ হতে হবে। মাছটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু রান্না করতেও ভেঙে যাবে, আবার খেতেও ভালো লাগবে না। তো কথা বলতে বলতে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন, দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি মশলাটা প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে একটা টমেটো আমি এর মধ্যে কেটে দিলাম, এতে কালারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। যেহেতু কাঁচা মাছ রান্না করছি, তো ভাবছিলাম যে খেতে হয়তো ভালো লাগবে না, আর আমি সবসময় মাছ ভেজে তারপরে রান্না করি। তো আজকে কাঁচা মাছই রান্না করলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার কষানোর পরে যে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এটা কিন্তু একদম টাটকা মাছ, তাজা মাছ ছিল, সেটাই কেটে নেওয়া হয়েছে, আর এর কারণে হয়তো এতটা মজা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিলেই কিন্তু এর টেস্টটা ভালো আসবে, আর কষানো যদি ভালো না হয় তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তো এই তো আমি উল্টে পাল্টে ভালো করে যেন মশলাটা ভিতরে যায় সেই রকম করে উল্টে পাল্টে আমি মাছটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি জানি অনেকেই এভাবে রান্না করেন, তো আমি কাঁচা মাছটা সচরাচর রান্না করি না। তো এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেইনি, তো অল্প একটু পানি দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। তো এই তো 15 মিনিট পরে আমি চলে আসছি। ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে লবণটা দেখে নিব যে ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে আমি আবার রান্না করব আর 5 মিনিট। তো এই তো 5 মিনিট পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি বাটিতে ঢেলে নিব। এটা খেতে যে এতটা মজা হবে সত্যিই আমি ভাবিনি, খেতে অনেক বেশি মজা হয়েছিল। যারা এভাবে খান তারা তো খান, আর যারা খাননি তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় এই তরকারিটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।